ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি ও পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এই কর্মসূচিতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে জুমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম। নাইম, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পর ছাত্রলীগের ব্যতিক্রমী কর্মসূচি সংহতি ও পদযাত্রা কতটা সফল বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দেশ টিভির ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ন্যায্যতার প্রশ্নে আপোষহীন। বাংলাদেশ ছাত্রলীগ আজকের যে ঘোষিত প্রোগ্রামটি ছিল যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আজকের কর্মসূচি ছিল। এবং আজকের কর্মসূচিটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে আজকের কর্মসূচিটি পালিত হয়েছে তা নয়, সারা বাংলাদেশেই আজকে 64টি জেলায় একই সাথে একই যুগে আজকের এই ফিলিস্তিনের রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে তাদের রাষ্ট্রের সেই পতাকা উত্তোলন হয়েছে একই সাথে। এবং তাদের প্রতি সংহতি জানিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজেও আজকে সেই ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা এবং আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছে। আমরা জানি যে সেই 73 বছর ধরে এই ফিলিস্তিনিরা তারা তাদের মর্যাদা রক্ষার জন্য, তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। তাদের উপর যে বিশ্বব্যাপী সেই ইসরায়েল আগ্রাসন, এবং আমরা দেখেছি তাদের সেই শিশু বাচ্চা থেকে শুরু করে এবং বৃদ্ধ মায়েরা পর্যন্ত, বৃদ্ধ মানুষরা পর্যন্ত তারা আজকে ভালো নেই, তাদের উপর গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা দেখেছি কত মানবতার তারা জীবন যাত্রা কাটাচ্ছে। তো সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় এই এই ন্যায্যতার প্রশ্নে তিনি সবসময় সরব ছিলেন এবং ফিলিস্তিনিদের পাশে সবসময় উনি সরব ছিলেন। তিনি সে জাতিসংঘে গিয়েও এই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তাদের রাষ্ট্র গঠনের জন্য আমরা সেই বর্তমানে যে বিশ্বে চলমান যে ছাত্র সংগঠনগুলো আছে, যে বিশেষ করে আমেরিকার যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্ররা আন্দোলন করছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, তাদেরকে আমরা এই সংহতি জানিয়ে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আজকের কর্মসূচিটি অব্যাহত ছিল। এবং আশা করছি যতক্ষণ না পর্যন্ত এই ফিলিস্তিন রাষ্ট্র তারা স্বাধীন না হচ্ছে এবং তাদের উপর এই অমানবতর কার্যক্রম এই ইসরায়েলি কর্তৃক বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা অব্যাহত রাখবো। এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের, তাদের প্রতিও আমরা আহ্বান জানাই তারা যেন সেখানে অবস্থান করে এবং ফিলিস্তিনের পক্ষে থেকে তারা কাজ করে। এবং সেই একই সাথে আমরা সামনের যে কর্মসূচিগুলো আছে তার জন্য আমরা আমরা আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করব, এই কথা জানাচ্ছি আর কি। নাইম, শুরু থেকেই তো বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, কিন্তু এ ধরনের কর্মসূচি আসতে কেন 7 মাস লেগে গেল? না, আমাদের 7 মাস লাগেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু আপনারা জানেন যে জাতিসংঘ গিয়েছেন সেই সেপ্টেম্বর মাসে, তখনও কিন্তু এই ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের জন্য সে ইসরায়েলের প্রতি তিনি সবসময়, এবং এই বিশ্ব যে নেতারা আছেন আমেরিকা সহকারে যত কানাডা এবং বিশ্বের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি আহ্বান জানিয়ে এসেছেন যাতে ফিলিস্তিনিদের উপর তাদের যেই অমানবতার যেই কাজগুলো ছিল তা যেন বন্ধ করে। এবং তারই ধারাবাহিকতায়, তারই প্রেক্ষিতে এখন যে আপনারা জেনে থাকবেন যে বিশ্বের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম কলম্বিয়া ইউনিভার্সিটিতে তারা যে ফিলিস্তিনের পক্ষে তারা আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর যে আমেরিকার যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর যে দাঙ্গা হামলা চালিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং একই সাথে আমরা এই ফিলিস্তিনদের পক্ষ নিয়েছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এবং অত্যন্ত বেদনাবিধুর। আমরা 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আমরা প্রায় 17,000 নেতাকর্মী আমাদের জীবন দিয়েছিল, আমরা ভাষা আন্দোলন করেছি। আমাদের ছাত্রলীগের ইতিহাস অত্যন্ত সংগ্রামী ইতিহাস, তাই আমরা বিশ্বের সেই সংগ্রামী মানুষদের পাশে আমরা সবসময় আমরা থাকি এবং ভবিষ্যতেও আমরা থাকার চেষ্টা করব। ইসরায়েলি গণহত্যা বন্ধে সামনে আরো বড় কোনো কর্মসূচি আসছে কি? যে আমাদের এরই ধারাবাহিকতায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই ফিলিস্তিনদের প্রতি পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। এবং একই সাথে
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যতক্ষণ না পর্যন্ত তাদের প্রতি সেই ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করা হয় এবং তাদের উপর যতক্ষণ না পর্যন্ত তাদের মানে অধিকার আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ফিলিস্তিনিদের পাশে আছি এবং সামনে আমাদের কর্মসূচিগুলো আসলে আমরা তা জানিয়ে দেব এবং তা আমরা পালন করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে জুমে যুক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম।